আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট সিরিজের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমাদের এই যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টে যতগুলো ভিডিও থাকবে তার মূল ভিডিও হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিও থেকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য। এই ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট শিখবো বা আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট আমরা যেটা তৈরি করতে যাচ্ছি এটার মূল উদ্দেশ্য কি, আপনাকে জাভাস্ক্রিপ্টের মিনিমাম কতটুকু জিনিস শিখতে হবে এবং ইউটিউব থেকে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের টিউটোরিয়ালগুলো যেহেতু দেখতেছেন, এইটা যদি আপনি ইউটিউব থেকে শিখতে চান তাহলে আপনি কিভাবে ভিডিওগুলো ফলো করবেন, যে কোনো চ্যানেলের ভিডিও হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। ঠিক তার পরের ভিডিও থেকে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করে দেব। তো প্রথমেই আমরা আলোচনা করব যে আমরা যে জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টটা তৈরি করতে চাচ্ছি এই প্লেলিস্টটার মূল উদ্দেশ্যটা আসলে কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের নিয়ে একটু কাজ করি বা আপনাদের সম্পর্কে একটু আলোচনা করি, তারপর আমি এই মূল উদ্দেশ্যটা বলবো। আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে হয়তো বা এই জাভাস্ক্রিপ্টের ভিডিও, মানে ওয়েব ডেভেলপমেন্টের যে টপিকগুলো আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট, এই জিনিসগুলোর হয়তো বা ভিডিওগুলো দেখতেছেন। বাট এখন অনেকেই যদি চিন্তা করেন যে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট তৈরি করবেন এবং সেটা ইন্টারনেটে হোস্ট করবেন, তাহলে এখানে হয়তো বা অনেকেই পারবেন না। যদিও আপনারা এখানে হয়তো বা অনেকেই আছেন 1-1.5 বছর ধরে হয়তো বা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন, তবুও কিন্তু এই জিনিসগুলো পারতেছেন না। এইটার কারণটা আসলে কি এবং কিভাবে এটা সলভ করা যায়, এই বিষয়টার উপর চিন্তা করেই আমি আজকে থেকে ভিডিওগুলো শুরু করতে চাচ্ছি আমার এই প্রবলেমগুলো সলভ করার জন্য। আমি এখন কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনারা আমার কথার সাথে একমত হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি দ্বিমত হন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের মতামতের উপর বেস করে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো প্রথমেই আমি চিন্তা করলাম যে এই জিনিসটা কীভাবে সলভ করা যাইতে পারে বা সমস্যাটা কেন দেখা দিচ্ছে। সেটার কারণ হচ্ছে আমরা সবাই মনে করি যে আমাদের সকল বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, যেমন HTML খুব ভালোভাবে শিখতে হবে, CSS খুব ভালোভাবে শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে শিখতে হবে। অবশ্যই শিখতে হবে, এই জিনিসটা সবাই আমরা জানি যে খুব ভালোভাবে শিখতে হবে। তো তার জন্য আপনারা যে কাজটা করেন, প্রথম দিক থেকে HTML-এর উপর খুব টাইম দেন, CSS-এর উপর খুব টাইম দেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছেন, তারপর রিয়্যাক্ট নিয়ে হয়তো বা হালকা পাতলা কাজ করতেছেন, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক CSS-এর ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো বা কাজ করতেছেন, এই জিনিসগুলো শিখতেছেন। বাট একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে আপনাদের হয়তো বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আপনারা পারতেছেন না ভালোভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এরর খেয়ে যাচ্ছেন। একটা ফুল স্ট্যাক প্রজেক্ট করতে গেলে আপনাদের হয়তো বা হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, আমি মনে করতেছি যে এই যে আমরা চিন্তা করতেছি যে সকল বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে, প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো ভালোভাবে শিখে আস্তে আস্তে আগাতে হবে। কিন্তু আমি এখানে যে বিষয়টা মনে করি সেটাই আমি আপনাদের সাথে এখন একটু আলোচনা করব। আপনাদের হয়তো বা মতামত ভিন্ন হইতেই পারে, আমাকে সেটা জানাবেন। আমি মনে করি যে HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর হয়তো পারে বুস্টার বা টেলউইন CSS রিয়্যাক্ট, এই জিনিসগুলো আমরা যে শিখবো, প্রথমেই আমরা মিনিমাম জিনিসগুলো শিখবো। মানে মিনিমাম যতটুকু জিনিস জানতে হবে, ধরেন জাভাস্ক্রিপ্টের মিনিমাম যতটুকু জিনিস জানতেই হবে, প্রথমে আমরা এতটুকু জিনিস জানবো, তারপর আমরা অন্য একটা টপিকে চলে যাব। কেন আমি সেটা বলতেছি, তারপরে ধরেন রিয়্যাক্টের যতটুকু জিনিস আমাদের মিনিমাম জানতে হবে ততটুকু জিনিস জানবো, তারপর আমরা হয়তো বা সার্ভার সাইটের জন্য কোনো একটা কাজ শিখবো, মানে আমাদের একটা ফুল স্ট্যাক প্রজেক্ট কমপ্লিট করার জন্য যে জিনিসগুলো দরকার মিনিমাম যতটুকু শিখতেই হবে ততটুকু জিনিস আগে শিখে প্রতিটাতে যাব। তারপর আমরা একটা ফুল স্ট্যাক প্রজেক্ট কমপ্লিট করব, মানে আমাদের আশেপাশে যেই সকল ওয়েবসাইটগুলো দেখতেছি ঠিক তার কাছাকাছি বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করব। এতে করে যে কাজটা হবে সেটা হচ্ছে কি, আপনি যখন আপনার আশেপাশে দেখা যে ওয়েবসাইটগুলো দেখতেছেন তার কাছাকাছি ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন, তখন আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালগুলো দেখতেছেন বা ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ শিখতেছেন, এই কাজগুলো শেখার জন্য আপনার আগ্রহ আরও বেড়ে যাবে। এখন ধরেন আপনি যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো একদম ভালোভাবে শিখতে আগান, আপনার হয়তো বা অনেকটা টাইম লেগে যাবে, এবং আপনি আপনার পিছন থেকে যারা আগে আপনার পরে শুরু করেছে তারা যদি এইভাবে যদি না আসে, তারা যদি একটা গাইডলাইন ফলো করে আগায়, আপনি যেই ধরনের প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না সে কিন্তু আপনার পরে স্টার্ট করার পরেও কিন্তু সে এই ধরনের প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারবে, এবং তার কিন্তু আগ্রহ আপনার থেকে আরও বেশি হবে। এর জন্য আমি যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে কি,
আমরা প্রথমে যে কাজটা করব, মিনিমাম যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো শিখে ধরেন আমরা ফুল স্ট্যাক বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করব। ফর এক্সাম্পল, আমরা একটা আমরা সবাই ই কমার্স ওয়েবসাইটগুলো সবচেয়ে ভালো চিনি। ধরেন আমরা এরকম একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব যেটা আমরা রিয়েল টাইমে আশেপাশে যেগুলো দেখতেছি, ফর এক্সাম্পল সেখান থেকে একটা ইউজার যাওয়ার পর বিকাশ অথবা নগদ অথবা মাস্টার কার্ড দিয়ে সেখান থেকে একটা পণ্য কিনতে পারবে। কেনার পর পণ্যটার যে সময় ডেলিভারি পাবে তখন সে একটা রিভিউ দিতে পারবে। রিভিউটা অটোমেটিক্যালি ওই যে পণ্যটার নিচে সেট হয়ে যাবে, সে একটা বিভিন্ন স্টারের রিভিউ দিতে পারবে। তারপর যে সময় একটা ওয়েবসাইট যে চালাবে সে চাইলে কী করতে পারবে, বিভিন্ন ধরনের অ্যাডমিন তৈরি করতে পারবে, মডারেটর তৈরি করতে পারবে। তারপর এখানে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারবে, চাইলে প্রোডাক্টগুলো আপডেট করে দিতে পারবে। মোট কথা হচ্ছে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট যেরকম থাকে এরকম যদি আমরা একটা দুইটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করি, তারপর আশেপাশে যে ধরনের ওয়েবসাইটগুলো দেখতেছি সেগুলোর ক্লোনগুলো আমরা যদি তৈরি করি, তখন আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্ট যে শিখতেছি এইটার শেখার আগ্রহটা আরও বেড়ে যাবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই, আমি মনে করি আমরা মিনিমাম জিনিসগুলো শেখার পর আমরা বিভিন্ন ফুল স্ট্যাক প্রজেক্ট করব। তারপরে আমরা প্রতিটা টপিকের উপর বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোন টপিকটার উপর ভালোভাবে জানা দরকার। এর জন্য আমি চিন্তা করেছি আমার এই চ্যানেলের মধ্যে 2টা করে প্লেলিস্ট থাকবে প্রতিটা টপিকের উপর। ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট হইতে পারে, রিঅ্যাক্ট হইতে পারে, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, এগুলোর উপর 2টা করে প্লেলিস্ট থাকবে। একটা মিনিমাম আপনাকে যতটুকু জিনিস জানতেই হবে, এই জিনিসগুলো জেনে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট কমপ্লিট করব। আরেকটা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যেগুলো আমাদের লাগেই, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি যে কাজটা করেছি, আমার রিসেন্টলি যেই প্রজেক্টগুলো ফুল স্ট্যাক প্রজেক্টগুলো কমপ্লিট করেছি সেখান থেকে আমি দেখার চেষ্টা করেছি যে আমাদের কোন জিনিসগুলো জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো লাগবেই, এমন জিনিসগুলো আমি কি করেছি এখানে এগুলো নোট করে নিয়েছি, যে জিনিসগুলো আপনাদের মাস্ট বি লাগবে, এবং সিরিজ আকারে এখানে সাজিয়ে রেখেছে যে কোন ভিডিওর পর কোন ভিডিওটা দেব, বা আপনারা কোন জিনিসটা জানার পর কোন জিনিসটা জানলে খুব সহজেই শিখতে পারবেন সেই আকারে আমি এখানে সাজিয়ে রেখেছি। এখানে হয়তো বা 60 থেকে 50 থেকে 70টার মতো ভিডিও হবে। এই জিনিসগুলো যে কটাই ভিডিও হোক, একদম সবার শেষের ভিডিওতে আমি বলে দিব যে আমাদের মিনিমাম যতটুকু জিনিস জানা দরকার ততটুকু জিনিস আমরা এখন জেনে গেছি, সেটা আমি সবার শেষের ভিডিওতে বলে দেব। এরকম একটা লিস্ট আমি করে নিয়েছি, এবং আমি চেষ্টা করতেছি যে এখানে যে টপিকগুলো আমি নোট করে নিয়েছি, যে আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার যে রিসেন্ট যে প্রজেক্টগুলো কমপ্লিট করেছে ফুল স্ট্যাক প্রজেক্ট, সেখান থেকেই কিন্তু আমি নোট করে নিয়েছি যে জিনিসগুলো আপনাদের মিনিমাম শিখতে হবে। এতটুকু জিনিস শিখলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না, এতটুকু জিনিস মাস্ট বি শিখতে হবে। তারপর আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করব, তারপর আমরা সার্ভার সাইডের জন্য যে জিনিসগুলো জানা দরকার, ফায়ারবেস দিয়ে আমরা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনগুলোর সাথে কীভাবে কাজ করতে পারি, এরপর যে জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের মিনিমাম যতটুকু জিনিস জানা লাগবে ততটুকু জিনিস আমি একটা নোটে নিয়ে নিয়েছি, এবং এগুলো কোন ভিডিওতে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার জন্য আমি এখানে ধরতে পারেন একটা টোটাল একটা নোট এখানে নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করব এই যে আমি যে নোটটা নিয়েছি এটার উপর বেস করে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য। তো এখন আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের সাথে যারা একমত আছেন তারা তো অবশ্যই জানাবেন, আর যাদের মতামত হয়তো বা বিভিন্ন ধরনের পরামর্শ চাইলে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর বেস করেও ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আমি আমি কী করব যে প্রথমে আমরা মিনিমাম জিনিসগুলো জানার পর আমরা রিঅ্যাক্টে চলে যাব। রিঅ্যাক্ট দিয়ে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব, সেখানেও মিনিমাম জিনিসগুলো আগে জানার পর হয়তো বা ফায়ারবেস বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপর পেমেন্ট মেথডগুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা পেমেন্ট মেথড দেখবো, হয়তো বা বিকাশ, নগদ, তারপরে হইতে পারে আমাদের মাস্টার কার্ড যদি অ্যাড করার জন্য যে জিনিসগুলো লাগে আর কি, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা বিভিন্ন অ্যাডমিন প্যানেল তৈরি করার চেষ্টা করব, সার্ভার সাইডে কাজ করব। এই জিনিসগুলো আমরা প্রথমে মিনিমাম জিনিসগুলো শেখার পর কতগুলো প্রজেক্ট কমপ্লিট করলে আমাদের সবার একটা সাহস চলে আসবে, এবং আমরা বুঝতে পারবো যে আমরা কীভাবে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট কীভাবে কমপ্লিট করতে হয়, কোন জিনিসগুলো আমাদের ভালো জানতে হবে, এই জিনিসগুলো আমরা নিজ থেকে জানতে পারবো। এবং আমরা চেষ্টা করব এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার পর ফ্রিতে কীভাবে হোস্টিং করতে পারি, এবং বিভিন্ন জায়গা থেকেই আমরা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো যে এই জিনিসগুলো ভালোভাবে কাজ করতেছে কি না। আমি এই জিনিসটা চিন্তা করেছি, এবং এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় যে আপনারা খুব সহজেই খুব দ্রুত আগাইতে পারবেন। এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা যারা একমত আছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি আপনার কাছে আরও ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটাও আমাকে জানিয়ে দিবেন। তারপরে আমরা
আলোচনা করব কি আমি তো বলে দিলাম মিনিমাম কতটুকু জিনিস জানতে হবে সেটার আমি একটা নোট নিয়ে নিয়েছি এবং এই নোট অনুসারে আমি আপনাদের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য এবং মিনিমাম 50 থেকে 70টার মতো ভিডিও হইতে পারে। সবার শেষের ভিডিওতে আমি জানিয়ে দেব যে আমাদের এই প্লেলিস্টে এই পর্যন্তই থাকবে আর কি। তারপরে আমি আলোচনা করব যে আপনারা ভিডিওগুলো কিভাবে ফলো করতে পারেন, সেটা আমার চ্যানেলের ভিডিও হইতে পারে অথবা আমি যেভাবে ফলো করতাম যে কোনো চ্যানেলের ভিডিও হইতে পারে। সেটা কিভাবে করবেন, আমি যে জিনিসটা করতাম একটা নোট খাতা নিতাম, এরকম আমার জাভাস্ক্রিপ্টের অনেকগুলো নোট খাতা আছে। তো সেগুলোতে আমি যে কাজটা করতাম যে আমি যে চ্যানেলের ভিডিওগুলো দেখতাম সেই চ্যানেলের কী করতাম, প্রথমে এই সাইড দিয়ে একটা নাম লিখে নিতাম এবং যেই ভিডিওটা দেখতেছি তার ভিডিওর এখানে একটা ভিডিও নাম্বারটা দেওয়া থাকতো এবং সেখান থেকে আমি একটা নোট নিয়ে নিতাম। আপনারা চাইলে আমার এই জিনিসটা ফলো করতে পারেন, চাইলে আপনাদের কাছে যদি আরও ভালো যদি সিস্টেম থাকে আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। তাহলে কী করতাম, সেই জিনিসগুলো এখানে ফলো করতাম এবং যেই জিনিসটা আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা করতে হবে, আপনি যেই চ্যানেলের ভিডিও দেখেন তাদের প্লেলিস্ট ওয়াইজ ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। কারণ প্রতিটা মেন্টর মানে যারা ভিডিওগুলো তৈরি করে তারা চেষ্টা করে যে কোন জিনিসটার পর কোন জিনিসটা নিয়ে আলোচনা করবে, এক একজনের শেখানোর পদ্ধতি এক এক রকম এবং তারা চেষ্টা করে প্রথমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে এই জিনিসটা নিয়ে আলোচনা করে তারা খুব ভালো বুঝতে পারবে, এরকম একটা সিরিয়াল মেনটেন করে তারা ভিডিওগুলো তৈরি করে। এর জন্য আপনি অবশ্যই যে কাজটা করবেন, আপনি তাদের প্লেলিস্টে চলে যাবেন এবং প্লেলিস্ট থেকেই ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। আপনি যেই প্লেলিস্টের ভিডিও ভালো লাগে, মানে যার ভিডিওগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন, যেগুলো আপনার বুঝতে সুবিধা হবে, সেই চ্যানেল থেকেই আপনি এই নিয়মগুলো ফলো করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার উপকার আসবে। এবং সবার লাস্টে আমি একটা আপনাকে কথা বলবো, এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারবেন। তো যেহেতু আপনারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন, এখানে কিন্তু আপনাকে ধরে বেঁধে কেউ আপনাকে শেখাইতে যাবে না, আপনি শিখতেছেন কি শিখতেছেন না এই জিনিসগুলো কেউ কিন্তু আপনাকে দেখতে যাবে না যে আপনি কী করতেছেন না করতেছেন। এর জন্য আপনারা নিজ থেকে একটু উদ্যোগ নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। আপনি যে কাজটা করতে পারেন, মিনিমাম 1 ঘন্টার ভিডিও আপনি সেটা যেই টপিকের ওপরে দেখেন সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট বা যে জিনিসগুলোর ওপরে শিখতেছেন, মিনিমাম 1 ঘন্টার ভিডিও একদিন আপনাকে কমপ্লিট করতে হবে। এরকম একটা টার্গেট নিয়ে আপনি কাজ করতে পারেন। যে কোনো চ্যানেল থেকে হয়তো বা ভিডিওগুলো দেখতে পারেন। ধরেন কোন একটা চ্যানেলের ভিডিও আপনি দেখতেছেন, সেই ভিডিওগুলো 15 মিনিট করে হইতে পারে। তাহলে আপনি কি করতে পারেন, 15 মিনিট করে হলে 4টা ভিডিও মিলে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। এই 1 ঘন্টার ভিডিও খুব ভালোভাবে আজকে দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এই জিনিসটা এরকমভাবে টার্গেট নিয়ে আপনি কি করবেন, প্লেলিস্ট ওয়াইজ আপনি আগাবেন, তাহলে আপনারা খুব সহজে আগাইতে পারবেন। যে জিনিসটা আমি করেছিলাম, আমি এই জিনিসটা আপনাদের সাথে কি করেছি শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের হয়তো বা ভালো লাগলে করতে পারেন। 1 ঘন্টা যে কাটায় কাটায় মিলতে হবে বিষয়টা এরকম না। আপনি হয়তো বা কোনো সময় 55 মিনিট হয়ে যেতে পারে, কোনো সময় 1 ঘন্টা 10 মিনিট হয়ে যেতে পারে, মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এই জিনিসটাই করতাম যে যেই চ্যানেলের ভিডিওগুলো দেখতাম সেই চ্যানেলের কী করতাম, এখানে নামটা লিখে এখানে ভিডিও নাম্বারটা দিতাম। যদি নোট করার প্রয়োজন হইতো আমি এখানে নোটগুলো করতাম এবং এই নোটগুলো পরবর্তীতে আমার কাজে লাগতো। যদি এই নোটগুলো হয়তো বা দেখে কোনো কিছু বুঝতেছি না বা ভুলে গেছি, তখন আমি করতাম চ্যানেলের নাম ভিডিও নাম্বার দেখে ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা জাস্ট ফলো করে আরেকবার দেখার চেষ্টা করতাম, তাহলে আমার জিনিসটা আবার রিভাইজ হয়ে যেত। আমি এরকম করতাম এবং চেষ্টা করতাম মিনিমাম 1 ঘন্টার ভিডিও একদিনে কমপ্লিট করব, পারলে এর চেয়ে বেশি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি একদিনে 1 ঘন্টার ভিডিও কমপ্লিট করতে হবে। আপনার অনেক সমস্যা আসবে, আপনার পরীক্ষা চলে আসবে, আপনার আজকে এই কাজ বাসার ওই কাজ, তারপরও আপনার চেষ্টা করবেন 1 ঘন্টার একটা ভিডিও কমপ্লিট করার জন্য। যারা এইভাবে ফলো করে চলতে পারবেন তারাই দেখবেন খুব দ্রুত আগাইতে পারবেন। আপনার আশেপাশে অনেক সময় অনেক সমস্যা কিন্তু আসবেই। এই সমস্যাগুলো ফেস করার পরও যারা এই যে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা বলতেছি, যারা আরও বেশি পারবেন, কিন্তু একদিন আবার 5-6 ঘন্টার ভিডিও দেখে কমপ্লিট করে ফেলবেন, 7 দিন আবার ভিডিওগুলো দেখবেন, এইভাবে করবেন না। আপনারা অবশ্যই একদিনে মিনিমাম 1 ঘন্টার ভিডিও আমাকে কমপ্লিট করতে হবে, যত সমস্যাই হোক। প্রয়োজনে 1 ঘন্টা কম ঘুমাবেন, প্রয়োজনে আড্ডা কম দিবেন, তবুও 1 ঘন্টার ভিডিও আপনাকে কমপ্লিট করতে হবে। হয়তো বা একদিন করতে পারেন, পরের দিন চেষ্টা করবেন ওই যে আগের দিন করতে পারেন ওই 1 ঘন্টার ভিডিও, পরের দিন 1.5 ঘন্টা, তারপরের দিন 1.5 ঘন্টা। তার মানে এই 1 ঘন্টা একদিনেরটা পরবর্তী 2 দিনের মধ্যে একটু প্রেশার দিয়ে কমপ্লিট করে ফেলবেন। এইভাবে আমিও করতাম, চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর জন্য, যদি আপনাদের উপকারে আসে আর কি। এইভাবেই চেষ্টা করবেন আপনারা ফলো করার জন্য। আপনাদের কাছে যদি আরও ভালো সিস্টেম থাকে আপনারা সেভাবেও ফলো করতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিবেন, যাতে অন্যরাও আপনার এই সিস্টেমগুলো ফলো করে কাজগুলো শিখতে পারে। তো আপনাদের এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে, সেগুলো আমাকে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের মূল্যবান মতামতের উপর বেস করে ভিডিওগুলো তৈরি করার জন্য। আমাদের এই প্লেলিস্টে
মোটামুটি 50 থেকে 70টার মতো ভিডিও হবে। এই ভিডিওগুলো কমপ্লিট করার পর আমরা চেষ্টা করব রিয়েক্ট নিয়ে কাজ করার জন্য। রিয়েক্টের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে কাজ করব। রিয়েক্টের সাথে আমরা ফায়ারবেস নিয়ে কাজ করব, তারপর হয়তো বা নোড.js, এক্সপ্রেস.js নিয়ে কাজ করব, এবং আমরা মোটামুটি অনেকগুলো ফুল স্ট্যাক প্রজেক্ট কমপ্লিট করব। তারপর আলাদা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, সেগুলোর মধ্যে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তো সবাই তো জানেন যে যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে আসছেন, জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখবো এই জিনিসগুলো তো সবাই জানেন। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি আর সেরকম কিছু বললাম না, জাভাস্ক্রিপ্ট জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এতটুকু মাথায় রাখেন। আর আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট আপাতত ধরেন সম্ভব না, আমাকে যেভাবে হোক জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। এবং আমরা মিনিমাম জিনিসগুলো এখন শিখতেছি, এতটুকু শিখলে যে শেষ, বিষয়টা এরকম না, এটা হচ্ছে মিনিমাম। তারপর আমরা যতটুকু পারি আস্তে ধীরে শেখার চেষ্টা করব। তো সর্বশেষে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো পারলে একটু শেয়ার করবেন। যেহেতু চ্যানেলটা ছোট, এর জন্য আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখলাম। আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেখলেই আপনি আশা করি আইডিয়া পেয়ে যাবেন যে চ্যানেলের ভিডিওগুলো কেমন। তখন যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওগুলো দেখে কেউ কিছু উপকৃত হবে, তখন আপনি চাইলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিতে পারেন। সেক্ষেত্রে আমার এই কষ্টগুলো, মানে কষ্ট করে ভিডিওগুলো রেকর্ড করাটা একটু সার্থক হয়ে যাবে। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওগুলো ভালো মনে হয় তাহলে আপনি ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, এবং যদি ভিডিওগুলো খারাপ মনে হয় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দিবেন যে কেন আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগতেছে না। এবং অন্যান্য যদি ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো সম্পর্কে আপনি একটু যদি আমাকে সাজেস্ট করেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টের উপর বেস করে পরবর্তী ভিডিওগুলো রেকর্ড করার জন্য। অবশ্যই সেই বিষয়ে আমাকে জানিয়ে দিবেন। এবং আমরা যেই ভিডিওগুলো তৈরি করতেছি, এখানে হয়তো বা ছোটোখাটো অনেক মিস্টেক থাকতে পারে। এমনও হয় যে আমি বলতেছি এক কাজ, করতেছি আরেক কাজ, মানে আমি যেভাবে কাজটা করা দরকার সেরকম করতেছি, হয়তো বা অনেক সময় ছোটোখাটো একটা মিস্টেক হয়ে যায়। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওতে হয়তো বা মিস্টেক হইতে পারে, আমি যে খুব বেশি জানি বিষয়টা এরকম না, আমি যা জানি এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। এবং ইউটিউব থেকে শিখতে গেলে আপনাদের কী কী সমস্যা হইতে পারে, যেহেতু আমরাও ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, এর জন্য আমি সেই বিষয়টা মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন যদি এখন কোনো ভুল ত্রুটি থাকে, আমি চেষ্টা করব সেই ভিডিওটি আবার নতুন করে রেকর্ড করে আপলোড করে দেওয়ার জন্য। আর যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, তারা যে কাজটা করবেন, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে জাস্ট পাশের বেল আইকনটিতে প্রেস করে দিলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থেকেই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করে দেব। আল্লাহ হাফেজ।